আর মাত্র কয়েক ঘন্টা পরে রক্তস্নাত ভাষা আন্দোলনের অম্লান স্মৃতি বিজড়িত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত 12টা 1 মিনিট থেকেই অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানানো হবে বাঙালির অকুতোভয় ভাষা সৈনিকদের। প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু এবং সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যেই বাংলাদেশের শহীদ মিনারগুলির সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারও। আমরা এই যে কাজটা আপনার 15 তারিখ থেকে শুরু করছি, আর আমি দীর্ঘ 8 বছর ধরে এই কাজটি করতেছি। বিশেষ করে আলপনার কাজ করাটা আমার পেশা, আর এটা আমার খুব ভালো লাগে। আমরা ফেব্রুয়ারি 15 তারিখ থেকে এই কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। শহীদদের স্মৃতিচারণে আমরা এই আলপনার কাজ করছি দেশের স্বার্থে। মিনারের সামনে বড় জায়গা জুড়ে করা হয়েছে আলপনা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের দেয়ালগুলিতে শোভা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুশীলন শিক্ষার্থীদের আঁকা নানান ধরনের ছবি আর উক্তি। ভাষা শহীদের ছবি, বাংলা বর্ণমালা সহ বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে দেওয়ালগুলিতে। মহান শহীদ দিবস সুশৃঙ্খলভাবে পালন করতে সকলের সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মকসুদ কামাল। সিসিটিভি ক্যামেরাগুলোর আমরা এখন সেন্ট্রালি দেখার ব্যবস্থা করেছি। সুতরাং কোনো ঘটনা যখনই ঘটে, এবং ওই দিন সিসিটিভি ক্যামেরাগুলো দেখার জন্য সেন্ট্রালি আমাদের লোক বসা থাকবে। কোনো যদি ঘটনা ঘটতে যায় তাৎক্ষণিকভাবে যাতে করে প্রক্টোরিয়াল টিমকে অভিহিত করা হয়। এই বিষয়গুলো আমরা মোটামুটি আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটির মধ্যে থেকেই এই বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া এই এলাকায় শহীদ দিবসকে কেন্দ্র করে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার সাথে সাথে যে নিরাপত্তা কোঅর্ডিনেশন, সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি তারা যখন এখানে থাকবেন রাত 12টা 1 মিনিট থেকে 12:30 পর্যন্ত একটি পর্ব, এবং 12:30টার পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝুঁকি না থাকলেও 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণের ক্ষেত্রে সবাইকে যথাযথ রুটম্যাপ অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট, ওঙ্কার বাংলা।